সালের শুরু থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের উত্তেজনার প্রেক্ষাপটে ইরান এই প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করে দিয়েছে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ বজায় রেখেছে। পাকিস্তান ও ইরাকের মতো দেশগুলো তাদের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ইরানের সাথে বিশেষ চুক্তি করেছে। সম্প্রতি একটি চীনা সুপার ট্যাঙ্কারও ইরাকি তেল নিয়ে ইরানের এই নতুন নিয়মের অধীনে প্রণালীটি পার হয়েছে। সংক্ষেপে, ইরান এখন হরমুজ প্রণালীকে কেবল একটি জলপথ হিসেবে নয়, বরং একটি কৌশলগত ও অর্থনৈতিক শক্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এখানে প্রায়ই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ও মার্কিন নৌবাহিনীর টহল দেখা যায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC এবং নৌবাহিনী এই প্রণালীর নিরাপত্তা ও নজরদারি তদারকি করছে। ছোট নৌকা, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের কারণে এলাকা খুব সংবেদনশীল। 1980-এর দশকে ইরান ইরাক ওয়ার চলাকালে ট্যাঙ্কার ওয়ার নামে তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে। সাম্প্রতিক বছরগুলোতেও কয়েকটি তেল ট্যাঙ্কার আটক ও হামলার ঘটনা বিশ্বজুড়ে আলোচনায় আসে। সম্প্রতি ইরান এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করেছে। এখন থেকে যে কোনো জাহাজকে এই প্রণালী পার হতে হলে ইরানের নবগঠিত পার্সিয়ান গলফ স্ট্রেট অথরিটি PGSA থেকে আগে অনুমতি নিতে হবে। আগে এই পথ দিয়ে জাহাজ চলাচল ছিল টোল মুক্ত, কিন্তু এখন থেকে প্রতিটি জাহাজকে নির্দিষ্ট ফি বা টোল দিতে হবে। ইরানের মাধ্যমে বড় অঙ্কের অর্থনৈতিক আয়ের পরিকল্পনা করছে। জাহাজগুলোকে তাদের মালিকানা, বীমা, ক্রু এবং মালামাল সহ প্রায় 40টিরও বেশি প্রশ্নের উত্তর দিয়ে একটি ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হয়। ইরান কঠোর নির্দেশ দিয়েছে যে সব সামুদ্রিক নথিতে এই জলপথকে বাধ্যতামূলকভাবে পার্সিয়ান গলফ হিসেবে উল্লেখ করতে হবে।